ভালোবাসা জেলখানা বড় কঠিন একটা জিনিস। চাইলে সবকিছু করা যায় না, চাইলে যাওয়া যায় না। জেলের ভিতরে যারা কয়েদিরা কোনো সিটির মাধ্যমে, সংবাদদাতার মাধ্যমে যেভাবে সংবাদ পাই আমরা, সেই ভাবেই প্রবাসীরা কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া আমাদের আর কিছু করণীয় নাই, ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তো যেটা বলছিলাম, মায়ের পরে তাদের সাথে যে সুরগুলো শোনা যেত, তিনি ছিলেন বড় ফুফু। ফুফুরা ফুফুরাও, কিন্তু সেই ডাক, সেই কথাগুলা চিরতরে বন্ধ হয়ে গেল। আজ ফুফু গেছেন, কখন যে আমার ডাক আসবে, আমাদের ডাক আসবে, তার তো কোনো গ্যারান্টি নাই। যারা চলে যায় তারাই আমাদেরকে জানান দিয়ে যায়, তাই আমরা তো চলে গেছি, তোমরাও প্রস্তুত থাকো। এটাই কিন্তু মৃত্যুর সংবাদে আমাদেরকে জানান দেয়। প্রিয়চন্দ্রা, এটি সত্য যে আমরা প্রস্তুতি যেন গ্রহণ করি, এবং প্রস্তুতির জন্য কি সময় দিন নির্ধারিত আছে? আমরা কি কে বলতে পারবো না? এর জন্য যখনই যত শ্বাস আছে, নিঃশ্বাস আছে, প্রতিটা মুহূর্তে যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আর প্রস্তুতিমূলক কাজ হইল আল্লাহর হুকুমগুলা ঘনে ঘনে পালন করা। বন্ধুরা, এটাই আর কি। আল্লাহ আমাদেরকে যেন মৃত্যুর প্রস্তুতি প্রতি মুহূর্ত গ্রহণ করে প্রস্তুত থাকতে পারি। শুধু আবেদন জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যারা চলে গেছেন, বিশেষ করে আমার এই ফুফুকে, আল্লাহ তুমি তার কবরকে শান্তিময় করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা যারা জীবিত আছি মাহবুদ, এই বিশাল মেয়াদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি ছাড়া কোনো মাহলুকের জানা নেই। স্বয়ং আজরাইল আলাইহিস সালামও এক সেকেন্ড আগেও জানেন না। যখনই আপনি ফরমান জারি করেন, তখনই আজরাইল আলাইহিস সালামে জানেন। তাই মাহবুদ, আমাদেরকে তোমার গোলামি, তোমার দাসত্ব যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, খালিস ভাবে। এই তৌফিক আমাদেরকে দাও। আপনারা সবাই ভালো থাকবেন।